হ্যাঁ বন্ধুরা, আসন্ন পর্বে এমন কিছু দেখতে চলেছেন যা ঝাঁপি আর দ্বীপের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তাই পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দ্বীপ একেবারে অস্থির হয়ে ঘরের মধ্যে পাইচারি করছে। মুখে তার চাপা উত্তেজনা, চোখে আনন্দের ঝিলিক। ঝাঁপি তখন রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ দ্বীপ এসে বলে, ঝাঁপি, জানিস আজকের দিনটা আমাদের জীবনে কত বড় দিন। ঝাঁপি অবাক হয়ে বলে, আবার কি হয়েছে? তোমার মুখটা দেখে তো ভয়ই লাগছে। তখন দ্বীপ গভীর নিঃশ্বাস নিয়ে বলে, দিল্লি থেকে ফোন এসেছে ঝাঁপি, তুই সিলেক্ট হয়েছিস। শুধু ইন্টারভিউ নয়, ফাইনাল কনফার্মেশন, মেলও চলে এসেছে। এক মুহূর্তে ঝাঁপির হাত থেকে থালাটা পড়ে যেতে যেতে বাঁচে। সে বিশ্বাসই করতে পারে না। চোখে জল চলে আসে তার। এতদিনের লড়াই, অপমান, বাধা সব যেন এক মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে। কাসাই তখন পাশ থেকে লাফিয়ে ওঠে, এই এবার কিন্তু আমাদের ঝাঁপি সরকার সত্যি সত্যি ব্যাংক বানাবে। ঘরের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়। দ্বীপ বলে, আজকের দিনে এমন সুখবর পাবো ভাবতেই পারিনি। দাঁড়া, মনিকাকে ফোন করে খবরটা দিই। এই কথাটা শুনেই ঝাঁপির বুক কেঁপে ওঠে। সে মনে মনে বলে, না না, এখনই ফোন করলে সর্বনাশ হয়ে যাবে। দ্বীপ পাগলের মতো ফোন করতে শুরু করে। ঝাঁপি তাকে থামানোর চেষ্টা করে। এখন ফোন করার দরকার নেই, ওখানে তো অনেক রাত। কিন্তু দ্বীপ শুনতেই চায় না। আমি ফোন করবই, আজ ফোন না ধরলে চাকরি ছেড়ে দেব। ঝাঁপি পুরোপুরি ঘাবড়ে যায়। ঠিক তখনই কাসাই মঞ্চে নামে। সে হঠাৎ দরজার সামনে পড়ে যাওয়ার নাটক শুরু করে। চিৎকার, হাত পা ছোড়াছড়ি। দ্বীপ তাকে তুলতে গেলে ঝাঁপি সুযোগ বুঝে ফোনটা নিয়ে নেয়। কাসাই হঠাৎ উঠে দাঁড়িয়ে নাচ শুরু করে। দেখো দেখো, আমি একদম ঠিক। দ্বীপ বিরক্ত হয়ে বলে, এরা কি আমার বাড়ির লোক না সার্কাসের দল? এরপর ঝাঁপি ঠাকুর ঘরে ঢুকে দরজা বন্ধ করে মনিকার ফোন রিসিভ করে। গলা বদলে ঘুম ঘুম ভান করে বলে, হ্যালো, হ্যাঁ বলুন। দ্বীপ ওপাশ থেকে আনন্দের সব কথা বলে যায়। দিল্লি,